এটা অনেক একটা মানে ভূতের এরিয়া এরিয়া থাকতো একটু আলিপুরে, কারণ আলিপুরে যাবো আপনাদেরকে ভিউটা দেখাবো। কারণ আমি চিন্তা করছি ভালো ভালো বিখ্যাত জায়গায় যাবো আমাদের গ্রামে। পুকুর এটার নামের জন্যই মানে এটার নাম পড়ছে আলিপুর। তো চলেন আমরা ওই পাশে যাই, ওই পাশে দেখবো কেমন। ওয়েলকাম আমার নিউ ডেলি ব্লগে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পরে ব্লগটা স্টার্ট করতেছি, কারণ এই কয়েকদিন অনেক বিজি ছিলাম, এমনি গেছি আর ভিডিও টিডিও কোনোটাই করি না, টিকটক করি না, ইউটিউবে কোনো ভিডিও দিই নাই। তো আজকে একটু যাই দেবো নাঙ্গলকোট, কারণ আমার চুলটা পুরা এখান কাছে মনে হচ্ছে বাবরি আর রাখবো না, কারণ চুলে পুরো বস্কের চুলে আগের যে কাটিংটা ছিল এই কাটিংটার কারণে একবার বাজু দিয়ে যেতেছে। তো আজকে যাবো যাই পুরাটা বেল্লা করে এলাম, মানে আর্মি কাটিং মারমু আর সাইকেলটা নিয়ে নিই। তো নাঙ্গল যেতে হবো কিনলে নাঙ্গলকোট পরিচয় দোকান আছেন, ওইখানে বড় ভাই আছে, বড় ভাইটা অনেক ভালো আর অনেক কেয়ার করে, এই জন্য এখানে যাবো। তো চলেন। তো গাইস রেডি হয়ে নিলাম, এখন চলে যাবো। আর ওই একটা ফ্যান নিছি, কারণ নাঙ্গলকোট কোনো আমার কিছুই নেই, শুধু সব কিছু নিয়েছি, মানে গেঞ্জি একটা আছে এই কারণে আর ওটা নিতেছি না। গেঞ্জি নিতে শুধু প্যান্ট নিতেছি, যাই চুল ছাড়ামো, যাই গোসল করতে হবো। আর আমার বাইঙ্গা সাইকেল এখানে আছে, এটা অনেক দিন ধরে চালানো হইতেছে না, কারণ এলাকার মধ্যে অনেক বৃষ্টির কারণে অনেক মানুষের ক্ষতি হয়েছে। মানুষ ধান কাটি রাখছে, মানে ধানগুলো কাটিয়ে রাখছে রোদের কারণে, মানে রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি হওয়ার পরে মানে ধানগুলো একবারে শেষ, একবারে মানে বাদ। তো আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট নাঙ্গল যে দেখা হবে। ফাইনালি গাইস, তো নাঙ্গলটা আসলাম, আইসি অনেকক্ষণ আগে। তো বাজারে দিয়ে গেছি, যাইয়া ক্যাপ্টেন নিছে মাত্র 100 টাকা, বেশি নিয়ে নেই। তো এখন চুলের এখন গেছি আর ভাই বলতেছে তোরে আরও কতক্ষণ পরে কাটাই দেবো, কারণ সিরিয়াল অনেকগুলো আছে, 8 জন আছে, তো 8 জন বাদ দিয়ে যেতেছে তুই 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আয়, তো তোর সুন্দর মতো কাটাই দেবো। তো কতক্ষণ বসে থাকি, বাসাতে আইসি এখন, ওই টাইমে আইসি আইয়া হাত মুখটা ধুয়ে চলে গেছে আবার বাজারের দিকে। তো আর বেশি কথা বলবো না, চলেন। তো গাইস কালকে চুল ছাড়াইতে অনেক রাইট হয়ে গেছে আর ভিডিও করে নেই। তো এখন সকাল হয়েছে আর এখন 10টা বাজে। তো আমি বাড়িতে আইসি, রাত্রে চলে এসেছি, 8টার দিকে এসে ভিডিও করে নেই। তো এখন যাবো একটু আলিপুরে, কারণ আলিপুরে যাবো আপনাদেরকে ভিউটা দেখাবো। কারণ আমি চিন্তা করছি ভালো ভালো বিখ্যাত জায়গায় যাবো আমাদের গ্রামে, ওইখানে যে ভিডিওটি বানাই আপনাদেরকে দেখাবো। আপনারা জানাবেন কেমন হয় বা কমেন্টে জানাবেন। তো ভালো হইলে তো কমেন্ট করবেন, খারাপ হইলেও কইেন, সমস্যা নাই। তো গাইস আলিপুরে আইসি, তো মানুষের কাজ করে, তারপরে ভিউটা তেমন ভালো না। তো এখন চলে যেতেছি, তো আপনাদেরকে বিকালে দেখাবো ভিউটা। এখন যাবো যাই কতক্ষণ ঘুরমো গারমো, তারপরে বিকাল হইলে আপনাদেরকে এসে দেখাবো আলিপুরটা কেমন। তো এখন দেখালে আপনারা একটু ফিলও পাবেন না, কারণ ভিউটা তো একবারে নাই। আর মানুষ কাজ করে, কারণ বৃষ্টি হয়েছিল কয়দিন, বৃষ্টি হওয়ার কারণে আজকে কয়দিন বৃষ্টি কমছে, এই কারণে মানুষের ধান টান যা আছে সবগুলো বাড়িতে নিয়ে যেতেছে, ফুয়ালাইতেছে সব কিছু। তার বেশি কথা বল। ফাইনালি গাইস গোসল করলাম, গোসল করে এখন আইসি। তাই তো অনেকক্ষণ লেট হয়ে গেছে, কারণ কাপড় যেগুলো ছিল এগুলো সবগুলো দিয়েছি, সবগুলো ময়লা হয়েছিল। আর বিছনা চাদরটাও দিয়েছি, এটা ময়লা রয়েছে। তো ওটা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, কারণ নামাজটা পড়তে পারে না, একটা দিয়ে গেছি। তো ওটা দিতে দিতে 2টা বাজে গেছে। তো গাইস ওইখান থেকে নামাজ পড়লাম, পড়ে আইসি। আর পরে কতক্ষণ শুয়েছিলাম, মোবাইল টিপছি। তো মোবাইল টিপে এখন চলে যেতেছে কিলা আজান দিতেছে, নামাজটা পড়তে হবো, নামাজটা পড়ে এখন আলিপুরের দিকে যাবো, কারণ এখন বিকেলবেলা হয়েছি। আলিপুরের ভিউটা অন্যরকম ফিল পাওয়া যাবো। তার বেশি কথা বলো না, নামাজটা পড়ে নিই। তো নামাজটা পড়ে আলিপুরের দিকে যাবো। তো আলহামদুলিল্লাহ গাইস, নামাজ পড়ছি, নামাজ পড়ে ডাইরেক্ট আলিপুরে চলে এসেছি। তো আর যাইনি, তো আপনাদেরকে আলিপুরের ভিউটা দেখাই। তো এখন তো তেমনভাবে মানে ভিউ নাই, কারণ এখন ধান ফাট সব কিছু কাটতে লেগেছে। ধান যে টাইমে মানে কাঁচা থাকে বা একটু পাকনা হয়, ওই টাইমে অন্যরকম একটা ভিউ দেখা যায়। তো এটা হলো মেন আলিপুর, মানে এটাই আলিপুরের মেন, মানে এটাই ভিতরে, এটার ভিতরে দিকে আপনাদেরকে দেখাবো। তো গাইস আমরা আলিপুরের ভিতর দিয়ে ঢুকতেছি। তো এটাই আরে মানে মেন, এটাই পুকুর, এটার নামের জন্যই মানে এটার নাম পড়ছে আলিপুর। তো চলেন আমরা ওই পাশে যাই, ওই পাশে দেখবো কেমন। আমি তো আর এখানে গাছ গোছ অনেকগুলো আছে। তো এটার মধ্যে আগে মানুষ আইতেই যেত না, এখন তো মোটামুটি সবাই আসে। আগে রাত্রে মানে এখন রাত্রে আসে না, দিনে আসে। তো আগে মানুষ দিনেও আইতো না, এটা অনেক একটা মানে ভূতের এরিয়া এরিয়া থাকতো। তো আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম কি বা আশে বিষয়ে সব কিছু বলছিলাম। তো এখন আপনাদেরকে দেখা দিতেছি মানে পুরোটা, এইটাই মানে এটাই মেন পুকুর। আর এখানে গাছ টাছ আছে অনেকগুলা।
তো এটার ভিউটা মানে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। মানুষ অনেকে এই ভিডিও টিডিও করেন, অনেকে এমনি আসি বসে থাকে, এখানে বসানোর মতন মানে পিস আছে, বসে থাকতে পারে, বাতাস আছে, অন্যরকম একটা ফিল পাওয়া যায়। তো গাইস, তো এখান থেকে চলে যাবো। তো এখন যামুগা, কারণ এখানে মনে হচ্ছে অনেক ভিডিও বানাবো, তো আর ভিডিও বানানি হইতেছে না। তো এখন চলে যাবো। তো আর আলিগড়ের আর ভিউ আজকে এতটা সুন্দর নাই, তো এতটা সুন্দর নাই দেখা দিয়েছি না। তো আমি একটু যাইতে পারবো নানক বাইক, কারণ ওইখানে আমার কাগজ টাগজ সবগুলো রয়েছে। তো এগুলো নিয়ে আবার আইতে হইব। তো আগে নানক বাইক যাই, তো চলে। তো ফাইনালি গাইস নানক বাড়িতে আসলাম, আইসি অনেকক্ষণ আগে। তো চা খেলাম, চা খেয়ে এখন বসে রয়েছি। তো এখানে আমার ফ্যান আর পাঞ্জাবি রয়েছে, তো এগুলো নিয়ে এখন আবার চলে যাবো। চাইতেছি না এই ভিডিওটা আর বেশি বাড়াইতে। তো এই ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।